বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষিতে বাংলাদেশের সাফল্য অপরিসীম, এই কথাটি অস্বীকারের কোনো উপায় নেই। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্য আমদানি নয়, রপ্তানি করার সক্ষমতাও এখন আমাদের রয়েছে। কৃষির এই অগ্রগতি সম্ভব হয়েছে দেশের কৃষি বিজ্ঞানীদের গবেষণা ও কৃষকের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এ দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে কৃষি খাতের সার্বিক উন্নয়নের জন্য সুষ্ঠু পরিকল্পনা একান্ত অপরিহার্য। কিন্তু বাংলাদেশে কৃষির উন্নয়ন কেন প্রয়োজন? কোন কোন পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে আরও ভালোভাবে পৌঁছে দেওয়া সম্ভব, এবং সেক্ষেত্রে বাংলাদেশের কৃষি বিজ্ঞানী ও কৃষকদের অবদান কতটুকু, এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি এবং গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর সমৃদ্ধির জন্যই কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের জিডিপিতে কৃষি খাত অর্থাৎ ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন গুরুত্বপূর্ণ অবদান রাখে। শ্রমশক্তির প্রায় অর্ধেক কর্মসংস্থান যোগান এবং কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের প্রধান কাঁচামাল সরবরাহ করে। এছাড়া কৃষি বিভিন্ন ধরনের ভোগ্য পণ্যের, বিশেষ করে গ্রামীণ এলাকায় ভোক্তাদের বাজারের চাহিদা ভিত্তিক মালামালের উৎস। তবে দুশ্চিন্তার বিষয় হলো জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বর্তমানে কৃষি জমির পরিমাণ আশঙ্কাজনকভাবেই কমে যাচ্ছে। সেজন্য কৃষির উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া জরুরি। কৃষির উন্নয়নে নতুন পদ্ধতি আবিষ্কার, গুণগত মানসম্পন্ন ফসলের বীজ উৎপাদন, সারের মূল্য হ্রাস, সুষম সার প্রয়োগ করার সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া দরকার। তাহলে এবার চলুন জেনে নেওয়া যাক কৃষির অগ্রগতির জন্য মূলত কোন কোন পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রতি বছর দেশে কৃষি জমির পরিমাণ প্রায় 1% হারে হ্রাস পাচ্ছে এবং মৃত্তিকার অবক্ষয় ও উর্বরতার হ্রাস এবং মৃত্তিকায় লবণাক্ততা বৃদ্ধির ফলে মাটির গুণাগুণ হ্রাস পাচ্ছে। অধিকন্ত পানি সম্পদ ও সংকুচিত হচ্ছে। ক্রমহ্রাসমান জমিতে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য অধিক খাদ্য উৎপাদন এবং কৃষিজাত শিল্পের কাঁচামাল সরবরাহের প্রয়োজনে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, নিবিড়করণ ও বহুমুখীকরণ সহ মূল্য সংযোজন প্রয়োজন। কৃষিভিত্তিক বাংলাদেশে ছোট খামারের ভূমিকাই বেশি। গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাস এবং জীবন মান উন্নয়নের জন্য বর্তমান কৃষি উৎপাদন ব্যবস্থাকে অধিকতর গতিশীল করা এবং টেকসই বাণিজ্যিক কৃষি উৎপাদন ব্যবস্থা প্রচলন অপরিহার্য। প্রযুক্তি পরিবর্তনের মাধ্যমে টেকসই কৃষি নিবিড়করণ ও বহুমুখীকরণের জন্য প্রয়োজন কৃষি গবেষণা ও সম্প্রসারণের সমৃদ্ধ, দক্ষ ও কার্যকর কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা। এক্ষেত্রে যথাযথ মূল্য সংযোজন এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা সহায়তাও প্রয়োজন। কৃষি গবেষণার মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কৃষি উন্নয়নের জন্য একটি সুসমন্বিত গবেষণা পরিকল্পনা অপরিহার্য। গবেষণার মাধ্যমে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব, যার ফলে কৃষি সরবরাহ কেন্দ্রিকের পরিবর্তে চাহিদা ভিত্তিক হবে। এর জন্য প্রয়োজন উৎপাদন মাত্রার চেয়ে উৎপাদন দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি। তাছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে গবাদি পশু এবং হাঁস মুরগি পালনের নতুন পদ্ধতি আবিষ্কার করে দক্ষতা বৃদ্ধির জন্য জনগণকে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের উৎপাদিত কৃষি উন্নয়নের নতুন নতুন পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কৃষির উন্নয়ন করা সম্ভব। পতিত জমি কাজে লাগানো, এক জমিতে বছরে 4 ফসল উৎপাদনের উদ্যোগ নিতে পারলে কৃষি বিপ্লব হবে। এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের কৃষির উন্নয়নে কৃষিবিদ ও কৃষকদের কী অবদান। বিভিন্ন ফসলের জাত উদ্ভাবন ও উন্নয়নে বাংলাদেশের স্থান সবার উপরে। আলু উৎপাদনে উদ্ভূত প্রতি বছর বাংলাদেশ থেকে আলু রপ্তানি হচ্ছে বিদেশে। মাছ রপ্তানিও বৃদ্ধি পাচ্ছে। আর কৃষির এই সার্বিক কর্মযজ্ঞের পেছনে বিশেষ অবদান রেখে যাচ্ছেন কৃষিবিদরা। সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুবাদে কৃষিবিদরা এদেশে আজ এক মর্যাদাবান পেশাজীবী হিসেবে স্বীকৃত। এসব সম্ভব হয়েছে আমাদের কৃষি বিজ্ঞানীদের গবেষণা আর কৃষকদের পরিশ্রমের মাধ্যমে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এখন পর্যন্ত 111টি উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করেছে।
পরমাণু শক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট 18টি গুরুত্বপূর্ণ ফসলের মোট 119টি উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছে এবং দেশের কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রেখে চলেছে। এছাড়া উদ্ভাবন করেছে শিম, ডাল ও তেল জাতীয় 8টি ফসলের জন্য জীবাণু সার, যা মাটির গুণাগুণ রক্ষাসহ ডাল ও তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির জন্য নাইট্রোজেন সারের বিকল্প হিসাবে ব্যবহার হচ্ছে। সবশেষ বলতে হয়, আমাদের দেশের অনেক যোগ্য ও প্রথিতযশা গবেষকরা কৃষিকাজে গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং ভালো ফলও পাচ্ছেন, কিন্তু দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে গবেষণার ফলাফল জার্নাল বা পাবলিকেশনসের মাধ্যমে সীমাবদ্ধ থাকে। তবে আমাদের গবেষকদের এই অর্জনগুলো যদি তৃণমূল পর্যায়ে পৌঁছে যায়, সেক্ষেত্রে নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিতের মাধ্যমে কৃষিবিদরা সুস্থ, সবল ও মেধাবী জাতি গঠনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবেন। এতে দেশের উন্নতির পাশাপাশি কৃষিবিদরা হয়ে থাকবেন জাতির ইতিহাসে চিরস্মরণীয়। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন।